তো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো অ্যালটমেন্টে আসলাম, আর এই যে এখানে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম, আমার মরিচের গাছগুলো আর আমার লাল শাকগুলো কিছু এখন এভাবে উঠিয়ে নিয়ে আমি জায়গাটা ক্লিন করে দিতে হবে। মাঝে মাঝে মরিচের গাছগুলোর গোড়া পরিষ্কার করে দিতে হবে। এখান থেকে কয়েকটা তুলে নেব এভাবে চারিপাশ থেকে, যেগুলো খাওয়ার যোগ্য হয়ে গেছে। আরেক সপ্তাহ যদি ওয়েট করি তাহলে আমার মরিচের গাছগুলো উইক হয়ে যাবে, বেগুনের গাছগুলো। তার জন্য আর এখানে অল্প অল্প ঘাস হয়েছে, ঘাসগুলোও তুলে নিলাম সঙ্গে সঙ্গে। এই যে আমার বেগুনের গাছের গোড়ার চারপাশ, এগুলোকে আমি এভাবে তুলে নেব। এভাবে এখন যদি তুলে না দেই তাহলে আবার গাছগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো আবার লাগবে না। এই যে এখানে মরিচের গাছের চারপাশটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। এই লাল শাকগুলোর কিন্তু একটা নিয়ম আছে, একভাবে তুলতে হয়, আরেকবার গোড়া থেকে আবার বিচি জন্মাচ্ছে, একসঙ্গে সবগুলো গাছ ওঠে না বোধ হয়, তার জন্য এভাবে হয়ে যায়। এই যে এটার গোড়ার চারপাশটা পরিষ্কার করে না দিই যদি, তাহলে মরিচের গাছগুলো আমার মরে যাবে, তার জন্য। আর আজকে এই যে কাঁচামরিচের গাছ, টমেটোর গাছ, এগুলো পট নিয়ে আসছি, এগুলো বুনবো। আর শসার জন্য মাচা রেডি করেছি, শসাটাও নিয়ে বাইরে নিয়ে লাগিয়ে দেব। তো আমি এগুলো তুলে নিই, লাল শাকগুলো বেছে বেছে পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই গাছ থেকে ওইগুলোও তুলে নেব, এগুলো মাশাআল্লাহ খাওয়ার যোগ্য হয়ে গেছে, এগুলো তুলে নেব এখান থেকেও। তো এই তো এখানে টমেটোর প্লান্টগুলো, চেরি টমেটো এখানে লাগাইলাম একটা, এই সাইডে একটা, এই যে আরও দুটো এখানে লাগিয়ে নিলাম। আর আজকে শসা দুটো বাইরে বের করে নিয়ে আসছি, দুটো। এই যে শসার মাচাটাকে সুন্দর করে ভাবলাম। এই যে ইনশাল্লাহ ওয়েদারটা ভালো হয়ে গেলে সব কিছুই ভালো হবে। তো দেখা হচ্ছে পরে। আর প্রেয়ারগুলো এটা আজকে লাল শাক এগুলো নিয়ে আজকে লাঞ্চের জন্য ভাজি করে নেব। তা দেখা হচ্ছে পরে। এই তো আমার লাল শাকগুলো নিয়ে আসলাম অ্যালটমেন্ট থেকে, এখন এটাকে রান্না করব, রান্না করে আমার ডিনারটা হয়ে যাবে। তো ওর সঙ্গে দেখুন আমি এটা কুক করে নেই। এই তো লাল শাক ভাজিটা তো আর সিম্পল, আমি আমার ভাজিটা করে নিচ্ছি। গার্লিক আর অনিয়নটা একটু ভেজে নিয়ে লাল শাকটা দিয়ে দেবো, দিয়ে একটু সল্ট দিয়ে দেবো, ভেরি সিম্পল কুক হয়ে যাবে। আর শেষে তো যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ। এই তো আমার লেমন এন্ড শাক ভাজি। তো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।